हाई और गवर्नमेंट जब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेएन स्टाडिज फर गवर्नमेंट जब्स। आज আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সাম যেটা তোমাদের 4 আগস্ট আছে, তো সেটার প্র্যাকটিস সেট 3। এর আগে টোটাল দুটো প্র্যাকটিস সেট করে নিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাও দেখে নেবে। এবং তার সাথে কিছুদিন আগে তোমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্স এক্সাম হয়েছিল তার জন্য প্র্যাকটিস সেট বানিয়েছিলাম, তো সেই প্র্যাকটিস সেটগুলোও কিন্তু অবশ্যই দেখে নেবে। এবং আজকে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 3 হচ্ছে, তো দেখে নাও এবং ভিডিও লাস্টে কমেন্ট করবে যে তোমরা টোটাল কতগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছো। তো ফার্স্ট প্রশ্ন দেখো, অ্যাস্ট্রোনমি বলতে কোন বিষয়ের উপর পড়াশোনা করাকে বোঝায়? তো অ্যাস্ট্রোনমি বলতে তারকা বা স্টার্স এদের পড়াশোনা করাকে বোঝায়। 2 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমল নামটি যুক্ত ছিল? তো টোডরমলের নামটি যুক্ত ছিল জাপ্তি রাজস্ব ব্যবস্থার সাথে। থার্ড প্রশ্ন তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচে কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো এটা মনে রাখবে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তাকাবি বলতে কি বোঝায়? তো তাকাবি হচ্ছে কৃষক ঋণ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোন বিদেশি প্রকল্পকে অনুসরণ করে ডিবিসি মানে হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন পরিকল্পনাটি করা হয়েছিল? তো এটা হয়েছিল টিভিএ, এই বিদেশি কল্পনাকে অনুসরণ করে ডিবিসি পরিকল্পনা করা হয়েছিল। নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? তো এটি করেছিল অল অফ দিস, সবগুলোই হবে, ঠিক আছে। ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন, এগুলো সবই এটার অ্যান্সার হয়, অল অফ দিস। নেক্সট 7 নম্বর দেখো, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল কোনটি? তো মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা যেটি ছিল সেটি হচ্ছে ফার্সি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের মধ্যে দিয়ে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? তো ভারতের মধ্যে নিচের নদীগুলি মানে এই 4টে যে নদীগুলির নাম রয়েছে এদের মধ্যে হিমালয়ের অধিক প্রাচীন হচ্ছে শতদ্রু। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালন করা হয়? তো এটা মনে রাখবে যে বিশ্ব উপভোক্তা দিবস এটি পালন করা হয় প্রত্যেক বছর 15ই মার্চ। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে? তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটাকে এনডিসিও বলা হয়, ঠিক আছে। তো এটা ভুলে যেও না, এনডিসি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো এটি তোমার তৈরি হয় 1952 সালে, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহির একজন সদস্য হয়েছিলেন? তো এই ব্যক্তিগুলোর মধ্যে যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন রাজা বীরবল, তিনি দিন ই ইলাহির সদস্য হয়েছিলেন। নীতি আয়োগ গঠিত হয় কেমন করে? তো দেখো, নীতি আয়োগ যেটা 5 ইয়ার্স প্ল্যান ছিল সেইটা বন্ধ হয়েই কিন্তু এই নীতি আয়োগ শুরু হয়েছিল, এবং এই নীতি আয়োগ শুরু হয়েছিল কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে, ঠিক আছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয় কোন আন্দোলন? তো ডান্ডি মার্চ এটার সাথে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি, দেখো বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? তো বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় হাম্পি শহরে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল? এটা মনে রাখবে, ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। তোমরা এটা কমেন্ট করে জানাবে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আদমশুমারি 2011 মানে হচ্ছে সেন্সাস 2011, জনগণনা যেটাকে বলা হয়, এই জনগণনা 2011 অনুযায়ী সর্বাধিক নগরায়ন যে রাজ্যটিতে সেটি হলো কোনটি? সর্বাধিক নগরায়ন যে রাজ্যটিতে সেই রাজ্যটি হলো কোনটি? তো এটির অ্যান্সার হচ্ছে অপশন সি, তামিলনাড়ু, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? তো দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল জালাউদ্দিন খলজির আমলে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। আদমশুমারি 2011 মানে এটা হচ্ছে সেন্সাস 2011 থেকেই প্রশ্ন তোমাদের অনুযায়ী নিচের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন মানে জনঘনত্ব সবচেয়ে কম? তো এটা অ্যান্সার তোমরা সবাই জানো, অরুণাচল প্রদেশ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় যেটা 5 ইয়ার্স প্ল্যান স্টার্ট হয়েছিল 1951 সাল থেকে, ঠিক আছে। 1951 থেকে 56, 57, তারপরে এরকমভাবে শুরু হয়েছিল, ঠিক আছে। তো তার মাঝখানে ভারতে বর্ষ পরিকল্পনা হয়েছিল, বার্ষিক পরিকল্পনা হয়েছিল, সেটা হয়েছিল 1966 থেকে 1969 সাল পর্যন্ত, 3 বছর। অপশন সি বি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে? তো ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল মালাবার উপকূলে আরব বণিকগণদের আগমনে, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার।
ভারতে বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো কোনটি? তো ভারতে বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো কোচিন শিপইয়ার্ড, যেটা কোচিতে অবস্থিত। নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ বৈশিষ্ট্যপূর্ণ? তো তোমরা সবাই জানো যে জেরোফাইট কেমন হয়, যেটা হয় তোমাদের মরু অঞ্চলে। তো এই জেরোফাইট কোথায় হচ্ছে? অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার। কুচ বা কচ্ছে রান যেটাকে বলা হয় সেটা, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিল? তো এই দুটো প্রশ্ন পাচ্ছ যে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল এবং সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? তো রাজা ধর্মপাল তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে, একটা পশ্চিম দিকে একটা পূর্ব দিকে। নদী দুটি কোনটি? তো নদী দুটি হচ্ছে নর্মদা ও মহানদী, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন পর্বতশ্রেণী ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? তো কোন পর্বতশ্রেণীর ভিন্ন ঢালে মানে দুদিকেই, ঠিক আছে, স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন ডি, পশ্চিমঘাট পর্বত, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, কার্সিনোমা নামক ক্যান্সার উৎপত্তি হলো যে কলাটি থেকে, সেটা হলো কোনটি? তো এটির অ্যান্সার হচ্ছে অপশন এ, আবরণী কলা, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? তো আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। 1911 সাল থেকে 1921 সালে পশ্চিমবঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল? তো এটা মনে রাখবে, এই 1911 থেকে 1921 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার হয়নি, হ্রাস হয়েছিল। কত হয়েছিল? -2.91%। সেই জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা মনে রাখবে, 1911 থেকে 1921 সালে জনসংখ্যা হ্রাস হয়েছিল 2.91%। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীভিত্তিক সিভিল কোড? তো সিভিল কোড যখনই প্রশ্ন থাকবে তখনই সেটা হয়ে যাবে আর্টিকেল 44, 44 নম্বর ধারায়। ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশন শতকরা হার সর্বাধিক? তো ট্যাঙ্ক ইরিগেশন সর্বাধিক হচ্ছে তামিলনাড়ুতে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ হলো কোনটি? তো বৌদ্ধ ধর্মের মতে সকল দুঃখের কারণ হলো তৃষ্ণা, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, তার কারণ কি? তো নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়ার কারণ হচ্ছে স্থানান্তরিত কৃষি, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। হরপ্পা কোন অঞ্চলে ধান চাষের সাথে যুক্ত? তো হরপ্পার লোথাল এই অঞ্চলটি ধান চাষের সাথে যুক্ত এবং এটাই তোমার ডকইয়ার্ড, ঠিক আছে, ডকইয়ার্ড নামক ডকইয়ার্ড এখানে ছিল বলে সেটার জন্য এটা ফেমাস লোথালটা। নেক্সট, ক্লোরোফিলে কোন ধাতু আছে? তো ক্লোরোফিলে যে ধাতুটি পাওয়া যায় সেটা তোমরা সবাই জানো, ম্যাগনেসিয়াম, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভারতবর্ষে সর্বাধিক পতিত জমি কোথায় আছে? পতিত জমি বলতে যে জমি কোনো কাজ হয় না, তো সেটা হচ্ছে রাজস্থান, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কী? মানে যে পিভিসির ফুল ফর্ম কী? তো পিভিসির ফুল ফর্ম তোমরা সবাই জানো, পলিভিনাইল ক্লোরাইড, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ড্রেন অফ ওয়েলথ বইটির লেখককে? তো এই বইটির লেখক হচ্ছেন দাদাভাই নওরোজি, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? তো সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। টোডা নামক উপজাতি কোথায় বসবাস করে? তো টোডা নামক উপজাতিরা বসবাস করে নীলগিরি পর্বতে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 41 নম্বর প্রশ্ন দেখো, নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট জলাশয় সৃষ্টি করা হয়েছে নিম্নলিখিত কোন নদীর ওপর? কোন নদীর ওপর এটা তৈরি হয়েছে? তো এটা কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে। হরিপ্রসাদ চৌরসিয়া যে জন্য বিখ্যাত? তো এটা মনে রাখবে, হরিপ্রসাদ চৌরসিয়া তিনি একজন বাঁশি বাদক, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন শহরে ইসরো হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার চালু করেছে 2019-এ? তো এটি অ্যান্সার হচ্ছে কোথায়? এটি অ্যান্সার হচ্ছে অপশন সি, ব্যাঙ্গালোরে। এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট 2019 কোন দেশ জিতেছে? তো এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট 2019 জিতেছে কাতার, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বিশ্ব ক্যান্সার দিবস 2019 কবে পালন করা হয়? তো বিশ্ব ক্যান্সার দিবস মনে হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2019-এ পালন করা হয়েছিল 4 ফেব্রুয়ারি, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। রঞ্জি ট্রফি 2019 কোন দল জিতেছে? তো রঞ্জি ট্রফি 2019 এটা জিতেছে বিদর্ভ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত কোন খেলার সাথে পারুপল্লী কাশ্যপ যুক্ত? তো পারুপল্লী কাশ্যপ তিনি ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার।
নিম্নলিখিত কোন দুটি ব্যাংক 1 এপ্রিল 2019 সালে থেকে ব্যাংক অফ বরোদার সাথে একত্রিত হয়েছে, মানে হচ্ছে মার্জ হয়ে গেছে ব্যাংক অফ বরোদার সাথে? তো সেটা হচ্ছে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং 49 নম্বর প্রশ্ন দেখো, 2019 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কি? তো 2019 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম হচ্ছে সমান চিন্তা সুন্দর নির্মাণ পরিবর্তনের জন্য উদ্ভাবন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য, কোন দেশ মহাকাশে তার প্রথম উপগ্রহ রাবণা 1 চালু করেছে? তো এটা করেছে শ্রীলঙ্কা। তার টোটাল 50 কোশ্চেন হয়ে গেল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। এটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।